এখন আমরা আজকে প্রথমে শিখব গ্রাফিক্স। আচ্ছা, গ্রাফিক্সের কি আমি থিওরিটিক্যাল আলোচনা করছিলাম না ডাইরেক্ট শিখেছিলাম? আমার মনে হয় গ্রাফিক্সের আমার বেসিকটা আলোচনা করিনি, একটু আলোচনা করিনি, তারপর আমি যাচ্ছি। আচ্ছা, তো বেসিকটা আলোচনা করার জন্য এখানে ইনস্টিটিউট নামে কোনো ফাইল তো নাই। আচ্ছা, বেসিকটা আগামী ক্লাসে থিওরিটিক্যাল আলোচনা করে আজকে আমরা প্র্যাকটিক্যালি চলে যাই। এটা থিওরিটিক্যাল আলোচনা দরকার আছে। আচ্ছা, আমরা যখন ইলাস্ট্রেটর ওপেন করব, আমি আবার একটু ব্যাকে যাই। আমার এরকম স্টার্ট বাটনে গিয়ে এই যে দেখেন ইলাস্ট্রেটর 2021, এটা আমি ওপেন করলাম। আচ্ছা, এইরকম আসবে, এইরকম। এখন এখান থেকে আপনি ক্রিয়েট নিউতে যেতে পারেন, অথবা ফাইল থেকে নিউতে ক্লিক করলেও এই যে জিনিসটা আসবে, অথবা ক্রিয়েট নিউ করলেও একই জিনিস আসবে। অর্থাৎ আপনি একই জিনিস দুইভাবে যেতে পারতেছেন। কথাটা কি বুঝতে পারছেন? আর এইটা হচ্ছে আপনার, এখন যে আপনি আর্টবোর্ডটা নেবেন, গ্রাফিক্সের ভাষায় কখনো পেজ বলা যাবে না, আর্টবোর্ড। কারণ আমি এখন করব ডিজাইন। ডিজাইনটা সচরাচর করা হয় আর্টবোর্ডে। এখন আর্টবোর্ড A4, এখান থেকে আপনি যদি প্রিন্টটা পান তখন আপনার অ্যাভেলেবেল যে কাগজ আর্টবোর্ডগুলো থাকে, যেমন A4, লেটার, লিগাল, এগুলো তো আপনারা বোঝেন। চাইলে এক ক্লিক করে A4 ক্লিক করে জাস্ট আপনি এই আর্টবোর্ডটা নিতে পারতেছেন। এখন আবার অনেক সময় এরকম হয়, আর্টবোর্ডটা আপনার বিলবোর্ড, একটা বিলবোর্ড চিন্তা করেন, সে বিলবোর্ডটা তো A4 হয় না, হয় সেটা এইদিকে হয় মনে করেন 20 ফিট, এদিকে 15 ফিট বা একটা নির্দিষ্ট, অথবা সেটা ইঞ্চিতে দিলে এটা মনে করেন 80 ইঞ্চি, এদিকে 60 ইঞ্চি। তাহলে A4 কি কখনো 80 ইঞ্চি হয়? 11 ইঞ্চির উপরে তো উইথ হয় না, হয় এই হাইট। তাহলে এই কাস্টমাইজটা করতে হলে আপনার এখান থেকে করতে হবে, উইথ এবং হাইট। এইগুলো যদি আপনার প্রয়োজন হয় নিবেন, না হয় এখানে। এখানে আবার একটা ব্যাপার আছে, উইথ হাইটের ক্ষেত্রে আপনি ইউনিটসটা খুব ইম্পর্টেন্ট। ইউনিট হচ্ছে ইঞ্চিতে উইথ হাইট নেবেন, না পিক্সেলে, না ফিটে, না ইতে। সাধারণত আমরা ইঞ্চিটা ভালো বুঝি, তাই না? ইঞ্চি নিলে এই দেখেন A4 যেহেতু সিলেক্ট করেছি, আমরা জানি কি 8.26 এবং 11। তো চাইলে এখান থেকে আপনি আপনার মতন উইথ এবং হাইট দিয়ে নিতে পারেন। এইটুকু তো বুঝছেন কিনা? বুঝছেন? দেন মিলিমিটার, কত মিলিমিটার আপনার ক্লায়েন্ট বলবে যে এত মিলিমিটার দিবেন, এত মিলিমিটার উইথ, এত মিলিমিটার হাইট দিবেন। এখানে মিলিমিটার আছে তো। এইবার আসেন যে কাগজটা নিচ্ছেন A4, সেটা কি প্রোটেক্ট আর ল্যান্ডস্কেপ, এই দুটো কি মনে আছে আপনাদের? হ্যাঁ, প্রোটেক্ট লম্বালম্বি, ল্যান্ডস্কেপ আর এই দুটো আপনারা অবশ্যই যেটা প্রয়োজন সেটা দিয়ে নেবেন। এরপর হচ্ছে আপনাদের আর্টবোর্ড। আর্টবোর্ড কোনটা বলছিলাম? ওই যে পেজটা। আপনি কি একটা নেবেন, দুইটা নেবেন, তিনটা নেবেন, না চারটা নেবেন? বিশেষ করে যখন আমরা পেজ কাভার নিই, ইপি টু পিট নিই, তখন এই পিঠে যে মাপ থাকে ও পিঠে মাপ কি কম থাকে না একই থাকে? একই থাকে। আবার ভিজিটিং কার্ড এ পার্ট ও পার্ট করতে হবে, কারণ ওইটার উল্টোই তো আমি ওপাট করবো না, ওইটার একটা কপি করে পিছন সাইডটা আরেকটা করবো, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে দুইটা নিলে এপিট করতে সুবিধা হয়, বা তিনটা নিলে আবার আরো একটা যদি একই মাপের হয়, তো এই ক্ষেত্রে আপনি 1 2 3 নিতে পারেন। আর যদি এক পিঠ হয় তাহলে আর্টবোর্ড আর বাড়াই লাভ নেই, ঠিক আছে? তাহলে আমি আপাতত এক নিলাম। এরপরে সেট বিলিট, টপে কতটুকু রাখবেন? ওই যে মার্জিন করছেন না ওয়ার্ডে, ওয়ার্ডে মার্জিন করছি মনে আছে? টপ মানে কি উপরের দিকে, লেফট মানে কি বামের দিকে, ডানে, এটা আপনি ইচ্ছে করে সেট করতে পারেন। তবে আমরা এখানে 0 নেব, যাতে আপনারা আমাদের মতন করে, ঠিক আছে? এরপরে যে কালার মোডটা খুব ইম্পর্টেন্ট, এখানে দুইটা থাকে, আর জিভি মোড একটা সিময়কেল। সিময়কেতে 4টা কালার মোড, সাইন, ম্যাজেন্টা, ইয়েলো, কেতে ব্ল্যাক। আর যে রেড, গ্রিন, ব্লু বা ব্ল্যাক অনেকে এটা বলে। তো এখান থেকে যদি প্রেস হয়, প্রেসে আরজিবি করে,
আর যদি প্রিন্টারে প্রিন্ট করেন, দুই ধরনের প্রিন্ট হয়। একটা প্রেসে দেখুন বিশাল একটা ব্যানার ট্যানার সব করা যায়, আবার বাসায়ও আপনার বা অফিসে ধরুন ছোট ছোট প্রিন্টার, ওখান থেকে তখন ওখানেরটার জন্য দেবেন সিমওয়াই কালার। আর যখন বড় প্রেসে কাজ করবেন, ঠিক আছে, প্রেসে কাজ করলে আপনি সেটা দেবেন প্রিন্টার মাল্টি কালার। এরপর আর আপনাকে এখানে কিছু দেখতে হবে না, জাস্ট ক্লিক দেবেন। আমি যা সেটিং দিয়েছি তার উপর ভিত্তি করে একটা আর্টবোর্ড আসছে। ক্লিয়ার এইটুকু বিষয়? আচ্ছা, এইবার বোঝার চেষ্টা করেন। আচ্ছা, আমি একটু স্ক্রিন লাইট শুটটা একটু নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি একটা সফটওয়্যার লাগবে আমার একটু। অ্যাপস লাগবে একটা কাজটা বোঝানোর জন্য, এই যে এটা, ঠিক আছে, এটা একটু ডাউনলোড করি। এখানে দুইটা আছে, একটা উইন্ডোজ একটা ম্যাক, আমরা উইন্ডোজ ইউজ করি, তো এই যে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। কমপ্লিট হয়েছে, না? এই যে এখন এখন এটা একটু আমি ইনস্টল করি। ডাবল ক্লিক করলাম, একই একই, কোনো পার্থক্য নেই। আই অ্যাকসেপ্ট দিলাম। ওকে, ফিনিশ, কাজ শেষ আমার। এখন আমার কাজটা করবে কি, আমার ক্লাসটা দেখার সুবিধা হবে। কিরকম সুবিধা দেখেন, সেগুলো কেটে দিই, আমার এগুলো বা মিনিমাইজ করে দিই। আচ্ছা দেখেন, এখন এই যে প্রিন্ট স্ক্রিনশট ক্লিক করলে দেখেন, এই যে এখন আমি ধরে ধরে বুঝিয়ে দিতে পারবো। এইটা হচ্ছে দেখেন এই পুরো স্ক্রিন আমার, এখন আমি ধরে ধরে বুঝিয়ে দিতে পারতেছি। এইটা হচ্ছে আপনার মেনু বার, এইটুকু, ঠিক আছে। এইটুকু হচ্ছে কন্ট্রোল প্যানেল বা অপশন বার, এইটুকু হচ্ছে টুল বার, এইটা হচ্ছে আপনার আর্টবোর্ড। আর এই সেটে বিভিন্ন লেয়ার, এই সরি প্যালেট থাকবে, বিভিন্ন প্যালেট। তাহলে আমাদের কি কি ছিল, মেনু বার, এটা ছিল কন্ট্রোল প্যানেল বার, টুল বার, আর এটা হচ্ছে বিভিন্ন প্যালেট থাকবে। এটা ক্লিয়ার? তাহলে হ্যালো, সকাল থেকে নাই, দেখে আসছি। ঠিক আছে, আর কিছু বলবো, ক্লাস আছি। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে আমাদের একটা টুলবার, এই টুলগুলা কিন্তু শুধু এখানেই শেষ না। এটা যদি এটা রাইট মাউস রাইট বাটন ক্লিক করেন, আচ্ছা, যদি ধরে রাখেন এক, আবার রাইট বাটন ক্লিক করলে এই এই প্রত্যেকটার উপরে সাব টুল পাবেন। প্রত্যেকটার উপরে কি পাবো আমরা, সাব টুল। সাব টুল, টুলের ভিতরে যে টুলগুলো থাকে তাকে বলে সাব টুল। তাহলে প্রত্যেকটা টুল আমরা দেখব, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা শুরু করতেছি এখানে ড্রয়িং করা দিয়ে, কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করব। কোনো কিছুকে ড্রয়িং করাকে বলে অবজেক্ট। তাহলে আমরা এখান থেকে প্রথম এখানে ক্লিক করে ধরে রাখলে আমাদের রেক্টেঙ্গুলার পাচ্ছি, রাউন্ডেড অনেকগুলো পাচ্ছি। আমরা রাউন্ডেডটা একটু নিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমি ড্র করলাম, ড্র করলাম। ড্র করার পরে আমার পেজে কোথাও ক্লিক করা যাবে না, এটা আমি কোথাও ক্লিক করা যাবে না।
কোথাও না, আর্টবোর্ড বাইরেও না, যে বাইরেও যদি করি তাহলে ও আমাকে এরকম একটা মেসেজ দিবে, ওকে দিলে শুধু ডুপ্লিকেট আসতে থাকবে, শুধু ডুপ্লিকেট আসতে থাকবে। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো একটা অবজেক্ট ড্র করার পরে, যেমন এটা ড্র করেছি, সাথে সাথে আমাদের সিলেক্ট টুলে ক্লিক করতে হবে। তাহলে যদি পেজে ক্লিক করি তাহলে আর কোনো সমস্যা, অর্থাৎ আর্টবোর্ডে ক্লিক করলে তাহলে আর সমস্যা নেই। তাহলে আমাদের যে কোনো, মনে রাখবেন যে কোনো কিছু ড্র করার পরে যা ড্র করি সাথে সাথে আমাদের কি করতে হবে, সিলেক্ট টুলে ক্লিক করতে হবে। এরপর আপনি এটা ধরেন বা এটা ধরেন বা এখানে ক্লিক করেন, কোনো প্রবলেম নেই, এটা সরাইতে পারবেন, আপনাকে বাধা দেবে না। যতক্ষণ না পর্যন্ত কোনো একটা নতুন ড্র করার পরে সিলেক্ট টুলে সিলেক্ট না করবেন ততক্ষণ পর্যন্ত এই সমস্যাটা হবে। তাহলে ফার্স্ট কথা আমার এইটুকুই। এরপরে হচ্ছে কালার নিয়ে কথা বলবো। আমরা যখন ওয়ার্ডে কাজ করেছি তখন এইখানে একটা কালার দিতে পেরেছি এবং এইখানেও একটা কালার দিতে পারছি ভিতরে। আমরা ওয়ার্ডে এই কালারটাকে বলেছিলাম যে আউটলাইন কালার বা বর্ডার কালার, আর এইখানে আমরা বলবো স্ট্রোক কালার। স্ট্রোক কালার দেওয়া যাবে অবশ্যই, এবং কালার দেওয়া যায়, কালারটা চেকন মোটা করা যায় এবং স্টাইল দেওয়া যায়, এগুলো আমরা জানি। আর এটার ভিতরেও কালার, ঠিক প্রত্যেকটা অবজেক্টে এটাও আমি ভিতরে কালার দিতে পারবো, এটা আমি বর্ডারেও কালার দিতে পারবো। তাহলে দেখেন আমার কালার দেওয়ার কয়েকটা দিক আছে। আমি সবচেয়ে মনে করি এই সেটটা হচ্ছে আমার সবচেয়ে, এইটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে আপনার ফিল। ফিল কোনটা আমি বলেছি, এটা ভিতরে কালারটা, আর এইটা হচ্ছে স্টক মানে বর্ডার কালার। এইটা দিলে আপনার উপর নিচ করতে হবে না, এই সেট থেকেও আপনি একইভাবে কালার দিতে পারেন। তাহলে এইটা হচ্ছে ফিল আর এটা হচ্ছে স্টক। এখন আপনি যদি স্টক দিতে চান, ও কিন্তু পিছনে আছে, ওকে উপরে উঠে যাবে, অর্থাৎ একটা ক্লিক করলে উপরে চলে আসবে। আবার এখন ফিলটা পিছনে আছে না, ফিলে ক্লিক করলে এখন ফিলটা আবার উপরে আসবে, যেটা উপরে থাকে সেটাই কার্যকরী হবে। এখন যদি একটা কালার দেন, এটার মধ্যে ডাবল ক্লিক করে, এখন কি কালার হবে বলেন তো, ফিল কালার হবে, কারণ উপরে কোনটা উঠানো হয়েছে, ফিলটা, ফিল হয়েছে। এখন আমি যদি স্টক এটার উপরে দিয়ে যত বলি স্টক হয় স্টক হয়, স্টক হবে না, স্টক হইতে নিচেরটা, এখন ওটা উপরে আনতে হবে এই। এখন এর মধ্যে ডাবল ক্লিক করলে এটাকে বলে কালার পিকার। এই কালার পিকার থেকে আপনি যে কালার দেবেন ওই কালারই হবে। কিন্তু এটা স্টকটা হয়েছে বাট বোঝা যাচ্ছে না, এটাকে মোটা করার জন্য আরো কয়েকটা সাইড আছে। এই একটা সাইড পাবেন স্টকে, যে দেখেন এখান থেকে আপনি চাইলে অবশ্যই সিলেক্ট থাকতে হবে। যেমন এটা যদি দেন, এটা কালো আছে, এটাকে সিলেক্ট করতে হবে এট ফার্স্ট, সিলেক্ট করে আপনি যা দেন তাই হবে, ঠিক আছে। এখন আমি তো এই সেটটিতে কালার দেওয়া দেখালাম, এবার আমি এই সেট আমি নিজে ইউজ করি এই সেটটা, কারণ এটা সবচেয়ে ভালো। এখানে উপরে নিচের কোনো ব্যাপার নাই, আপনি এইটা ক্লিক করে দেবেন, এইটাই ক্লিক করে দেবেন, ও অলরেডি বর্ডার হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে এইটার উপরে নিচে কোনো দুটোটাই আছে, আর এখানে কিন্তু উপরে নিচে উঠতে হবে। এখান থেকে যদি আপনি লাল ডার্কে ক্লিক করে যদি এইটা দেন, ও ফিল কাজ করবে। তাহলে আমি বলতে পারি এইটা হচ্ছে ফিলের জন্য, এটা হচ্ছে স্ট্রোকের জন্য। স্ট্রোক মোটা চিকন করা যায়, ফিল কি মোটা চিকন করা যায়? মোটা চিকন করা যায় না। এবার যদি আমি চাই যে না এই স্ট্রোকটা বন্ধ করব, এখান থেকে যদি বন্ধ করতে চাই তাহলে এই ক্রসে ক্লিক করলে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আমি এখান থেকে বন্ধ করতে চাই, এখানে কিন্তু ক্রস নাই, এখানে যাবেন এই যে একটা ক্রস, ঠিক আছে, এটা নেই এইটা। এখন দেখেন এখানে কিন্তু একটা ক্রস মানে হচ্ছে বন্ধ, কি বন্ধ, এইটার আউটলাইন বন্ধ। আর এটা হচ্ছে ফিল, ফিল কিন্তু এখন চালু আছে। তাহলে আপনি চাইলে এটার আর চাইলে আউটলাইনে দিতে পারেন, ফিল্টারে চাইলে বন্ধ করে দিতে পারেন। তা ফিল এখানে গিয়ে এই ক্রসে নান করে দেন, তাহলে দেখেন এটা কিন্তু স্ট্রোক আসছে। অনেক সময় আপনারা প্রবলেমে পড়বেন, কিরকম দেখেন, এখানে আমি স্ট্রোকও বন্ধ করি, ফিলও বন্ধ করি। এখন যদি ড্র করি, দেখেন এখান যদি আমরা ড্র করি, ড্র করলে হয়েছে না, কিন্তু যখন সিলেক্ট টুলে ক্লিক করবেন দেখুন নাই। কেন থাকবে না? এখন ক্লিক সিলেক্ট, কারণ হচ্ছে আপনাকে যদি সাদার উপরে সবকিছু সাদা নাই থাকে, কিছুই নেই, দেখতে পাবেন। এখন যদি একটা স্টক দেন তাহলে কিন্তু জিনিসটা দেখতে পাবেন, এখন কিন্তু নাই হবে না, কারণ স্টক আছে। অথবা যদি আপনি এটাকে স্টকটা আবার নেন, এই নিলাম, স্টকটা আমি নান করে দিলাম,
ফিলে কিন্তু নান। এখন যদি সিলেক্ট টুল ক্লিক করে দেখেন বাইরে ক্লিক করলে ওর কিন্তু চলে যাবে, থাকবে না। আবার সিলেক্ট করলে দেখেন আবার দেখা যাচ্ছে, আবার বাইরে ক্লিক, কারণ ওর তো ফিলও নাই স্ট্রোকও নাই। এখন যদি আমি একটা ফিল দিয়ে দিই তাহলে কিন্তু আবার নাই হবে না, এখন থাকবে। তাহলে স্ট্রোক আর ফিলের মধ্যে পার্থক্য বা অ্যাপ্লাই করা, স্ট্রোক বাড়ানো। এখন আপনি এটা অপশন বার থেকে আপনি এটার স্ট্রোকটা দিয়ে কাজ করতেছেন, মনে করেন কত দিচ্ছেন, বাড়াই দিই এই। এখন এটার বাইরেও কিন্তু অন্য সাইড থেকে আপনি স্ট্রোক নিতে পারেন প্যালেটের মাধ্যমে। যে কোনো প্যালেট পাবেন কোথায়, উইন্ডো মেনুতে, এটা মনে রাখবেন। উইন্ডো মেনুতে যদি স্ট্রোকে যান দেখেন একটা স্ট্রোক নামে অপশন পাবেন এই, তাই না? এখানে আসলে এই জিনিসটা একই রকম দেখাচ্ছেন, এখন একই রকম না? তাহলে আমরা ফিল কালারও দিতে পারতেছি, স্ট্রোক কালারও দিতে পারতেছি। ক্লিয়ার এতটুকু? এইবার আসেন আমাদের কালারের বিষয় কমপ্লিট। এইবার আসেন আমাদের যেটা কপি করা শিখবো। আমরা এইভাবে কপি শিখেছি, সিলেক্ট, রাইট বাটন, কপি আছে কোথাও? নাই। তাহলে আমাদের শর্টকাটটা ইউজ করি কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখন এই গেল একটা কপি পেস্ট। কপি সবই একরকম, পেস্টের ব্যাপারটা কোথায় হবে? তাহলে এই কপি পেস্ট আমরা দেখলাম। এবার আর একটা কপি পেস্ট দেখবো, একসাথে দুইটা কাজ করবে, কপিও কাজ করবে, পেস্টও কাজ করবে। এই সিলেক্ট করলাম, অলটা ধরলাম, দেখেন মাউসটা দুইটা হয়ে গেছে, মাউসের কার্সারটা লক্ষ্য করেন। আবার ছেড়ে দিলাম, আবার অল্টার ধরলাম, কি হচ্ছে, দুইটা হয়ে গেছে। এখন যদি টান দেন কপি পেস্ট একসাথে কাজ করছে না? আবার এখান থেকে যদি আমরা অল্টার ধরলাম, একসাথে কাজ করছে। এখন যদি বলেন যে না আমার এইটা, এটা যদি আমাদের যদি বলেন যে না পাশাপাশি একদম সোজাসুজি দেবেন, কপি করবেন, তাহলে কিভাবে করবেন? অল্টার ধরে টান দিলে দেন এলোমেলো, অল্টার এবং অল্টার ধরা থাকা অবস্থায় শিট প্রেস করেন। এখন উপরে নিলেও কিন্তু জানে যায় উপরে, এখন কতটুকু, এতটুকু। এখন যতটুকু দূরত্বে আছে ঠিক পাশেও তত দূরত্বে কপি করবেন, তবে আবার অল্টা দেবেন না। বাইরে না ক্লিক করা অবস্থায়, সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি দেবেন, ঠিক এই দূরত্বে পাশে আর একটা পেস্ট হবে, ঠিক আর একটা ডি দিলে আর একটা পেস্ট হবে। এখন এইখানে বসাইলাম, একেবারে সেম দূরত্বে না? এখন আমি এইগুলো সিলেক্ট করলাম, এটা আবার কপি করব, অল্টার দিয়ে দিলে দেখেন আঁকা বাঁকা হচ্ছে, তাই না? তা কি করবো, অল্টার শিফট, একদম সোজা, কতটুকু, এতটুকু। এখন ঠিক এতটুকু দূরত্বেই আমি নিচে আরেকটা নেব, তাহলে কন্ট্রোল ডি দিলে অনবরত ওই দেখেন এই, অনেক সময় আমাদের এই ডিজাইনগুলো আমি বাইরে সিলেক্ট করি, দেখেন কোনোটা থেকে কোনোটা দূরত্ব কেটে এলোমেলো হয়েছে, এই সোজা সোজা একদম স্মুথ আসছে না, স্মুথ আসছে না? তাহলে এই ছিল একটা কপির ব্যাপার, দুইটা দেখালাম। এবার আর একটা কপি দেখাই, এইটার ভিতরে একটা কপি দেখাই। কন্ট্রোল সি দিলাম, কপি করলাম, কন্ট্রোল ভি পেস্ট, সেটা তো দেখলামই। এবার একটা কন্ট্রোল বি, বাংলাদেশের বি বুঝছেন? হ্যাঁ, এইখানে কিন্তু একটা পেস্ট হয়েছে, কিন্তু এটা এটা কিন্তু পিছনে একটা পেস্ট হয়েছে, বি মানে ব্যাকে পেস্ট হয়েছে। বিশেষভাবে পিছনে একটা আছে, ওই পিছনে একটা, কথাটা কি বুঝতে পারছেন? আমি যদি চাই, এখন আপনি বলতেন এটা তো আপনি কপি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়েই করতে পারেন, হ্যাঁ, কিন্তু সেটা কি এটা উপরে পড়ছে? কিন্তু আমি চাচ্ছি ঠিক এক্সাক্ট এইখানে, তাহলে কন্ট্রোল সি দিলে এবং কন্ট্রোল ভি দিলে কি হবে, এখানে একটা আসবে। কারণ এইটা উপরেটা একটু ছোট করে দিই নাকি, শিফট পাল্টা দিলে সমান এই, তো পিস এটা একটু কালারটাও চেঞ্জ করে দিই নাকি। আচ্ছা সিলেক্ট করো ব্যাকেটটা, আচ্ছা এটাকে একটা ফিল কালার দিই, ঠিক আছে। তাহলে পিছে একটা জিনিস আছে। এবার আমরা আর একটা কপি পেস্ট করতে পারি, দেখেন কয় ধরনের, দেখেন। এবার হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এফ মানে ফ্রন্ট পেস্ট, কন্ট্রোল এ, এখানে কিন্তু একটা আসছে, বুঝবেন কেমনে, শিফট পাল্টা এটা ছোট করি, আসছে না পিছনে একটা। তাহলে কপি পেস্ট গুলো বুঝতে পারছি। আচ্ছা আমি এখানে কিন্তু সিঙ্গেল একটা আছে, দেখেন না আটটা আছে, সিঙ্গেলটা নিয়ে এই সিঙ্গেল একটা আছে,
আর আমি ঠিক এই পরিমাণে একটা রাখবো এবং ছোট করে দেবো। সেটা কিভাবে? তাহলে আমাদের অবশ্যই ফ্রন্টে একটা নিতে হবে। তাহলে এটা যদি ফ্রন্টে নিই তাহলে সামনে থাকবে একটা, পিছনে একটা। পিছনেরটা আমি চাবো যেভাবে আছে, সামনেরটা ছোট করে দেবো। তাহলে কন্ট্রোল সি দিতে হবে আর কন্ট্রোল এফ দিতে হবে। এখন কিন্তু এখানে একটা সামনেরটা আসছে, তাহলে আমি চাচ্ছি সামনেটা ছোট করলে পিছনেটা বেরোয় যাবে। তাহলে সামনেটা আমি এই শিফট এবং অল্টার দিলে একদম সমান হারে এই পিছনেটা বেরোইছে। তাহলে এখন আমি এটার ফিল্ডটা একটু চেঞ্জ করতে আর একটু ডিফারেন্সটা বুঝতে পারবেন। এই আচ্ছা, এইখান থেকে যত দূরত্ব আছে, এখান থেকে যত দূরত্ব আছে, এখান থেকে দূরত্ব আছে, সেম না? আচ্ছা, আমি যদি এটাকে এভাবে এখানে দেওয়ার জন্য যদি আমি আবার একটা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিই, ও আসছে, নিয়ে আপনি ছোট করে তারপরে ছোট সমানভাবে চারিদিক থেকে সমান হয়। তাহলে এই জন্য আমাদের কিছু কিছু সময় কপি পেস্ট করতে হবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কোনো সময় করতে হবে কন্ট্রোল সি কন্ট্রোল বি বাংলাদেশের, আর কখনো অল্টার দিয়ে যে নিচে রাখবেন শিফট ধরলে সোজাসুজি, অনেক সময় এটাও লাগবে। তাহলে এই যে কপি পেস্ট গুলোর জায়গা ভিন্নতা ভিন্নতা আমাদের ইউজ করতে হবে। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে কপি পেস্ট ক্লিয়ার। আচ্ছা, এবার আসেন গ্রুপিং করা। এই জিনিসগুলো আছে, এই যে অল্টার দিয়ে এখন কিন্তু আমরা এলোমেলো হবে, সোজা হবে না। কেন হবে না বলেন তো? শিফট ধরে নিয়ে আমি দেখো, আমার সেখানে সমস্যা নেই। এটা আমি একটা কালার দিলাম, এটাকে একটা কালার দিলাম, এইটা একটা, এক একটা এক এক কালার দিলাম ধরেন। দিলাম, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এইটা আর এইটা আর এইটা গ্রুপিং করব। এরকম ধরে যদি সিলেক্ট করতে চাই তাহলে কিন্তু সব হচ্ছে, কিন্তু গ্রুপ করবো এইটা। তা মনে রাখবেন, একাধিক শেপ সিলেক্ট করে বা অবজেক্ট সিলেক্ট করে কিন্তু গ্রাফিক্সে শিফট ধরে, আর ওয়ার্ডে আমরা সিলেক্ট করেছি কন্ট্রোল ধরে অনেকগুলো শেপ। ঠিক আছে, তাহলে আমাকে শিফট ইউজ করে এইটা এবং এইটা। এখন মনে হয় না যে সব সিলেক্ট হয়েছে? আচ্ছা, এবার একটু রাইট বাটন ক্লিক করে, হ্যাঁ, এই যে ফোটাটা একটা ইম্পর্টেন্ট, এই যে ফোটা দেখে দেখে আপনাকে বুঝতে হবে যে কোনটা গ্রুপ করলাম। এখন যদি আমি সিলেক্ট করে আমি ব্লুটা ধরে টানি, দেখেন এই তিনটা গ্রুপ হয়েছে। ঠিক আছে, এই গ্রুপটা খুবই ইম্পর্টেন্ট, আমার বিভিন্ন জায়গায় গ্রুপ লাগবে। এবার কিছুক্ষণ পর আবার গ্রুপ সেট, এটা কিন্তু কালার দিতে গেলে সবগুলোর উপরে পড়বে, তাই না? এখন যদি আমি এটাকে গ্রুপটারে ছুটিয়ে দিতে চাই তাহলে আবার রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এখন কিন্তু আমাদের গ্রুপের বিষয়টা গেল। এইবার আসে সামনে পিছে আমার খুব বেশি কাজে ইউজ হবে। হ্যাঁ হ্যাঁ, আনগ্রুপ করতে হবে। এবার হচ্ছে আমাদের এইটা সামনে পিছনে অনেক সময় আমাদের ইউজ হবে। তাহলে এখানে সিলেক্ট করে অ্যারেঞ্জ করা হয়, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, তো ব্যাকে চলে যাবে। এইটাকে আবার সিলেক্ট করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। তাহলে আমরা যে কোনো একটা অবজেক্ট যদি তিনটা থাকে তাহলে ধাপে ধাপেও ব্যাকে যাবে। যেমন এইটা সিলেক্ট করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটা কিন্তু গেছে এইটার পিছনে। আর আপনি না, আপনি চাচ্ছি একলা এইটার পিছনে নিতে, তাহলে কি করতে হবে? তাহলে আরও একবার করতে হবে, তাই না? অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটা একটু সামনে যদি আনেন তাহলে বুঝতে পারবেন এই, তাই না? তাহলে অ্যারেঞ্জ জিনিসটাকে আমরা বুঝতে পারছি। ওকে, এবার আমরা একটা জিনিস আর্টবোর্ড বরাবর একটা আর্টবোর্ড তৈরি করব, মানে ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তাহলে এই আর্টবোর্ডটায় যদি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন না। ব্যাকগ্রাউন্ড দিতে হলে অবশ্যই আপনাকে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে রেক্টেঙ্গুলার, এই যে এখানে বরাবর। আচ্ছা, এখন বলেন তো, আমি যদি এইরকম টানি, এই যে টানলাম, এটা বরাবর হয়েছে? হয়েছে বলেন তো? আচ্ছা, আমি স্টকটা অফ করে দিই তাহলে বুঝতে পারবেন। সমান হয়েছে না, কোথাও কম বেশি হয়েছে আমি জানি না। এখন এটা অ্যাকুরেট করতে হলে আমি কিন্তু আর্টবোর্ডের মাপ জানি। A4 না, A4 কত ছিল? 11.69 এবং 8.266। তাহলে আপনি এইরকম এইটা নিয়ে এখানে একটা ক্লিক করেন, ক্লিক করে আপনি এই আর্টবোর্ডটা আপনি বলে দেন কত ছিল। উইতে ছিল 8.26, হাইটে কত ছিল? 206, হাইটে ছিল 11.69। দেখছেন,
ওয়ার্ডের কাজ কত ব্যাপক হারে ব্যবহার হয় এখানে। ওকে, আমার একটা কিন্তু আসছে, এখন ধরে নিয়ে কিন্তু আপনি মিলিয়ে দিতে পারবেন না, ধরে নিয়ে নিতে পারেন এই মিলছে না, অনেক সময় নাও মিলতে পারেন। এখন আপনি কাজ করতে পারেন, এখান থেকে দেখেন হরিজন্টাল এলাইন লেফট, হরিজন্টাল এলাইন সেন্টার, এই সেন্টার করলাম, একদম মিলিয়ে যাবে। এবার আবার উপরে নিচে, এটা হচ্ছে হরিজন্টাল, এবার ভার্টিক্যাল সেন্টার করেন। এখন আপনি 100% একটা জায়গায় মিলে গেছে। আর হাত দিয়ে যদি করতাম একটু এদিক ওদিক থাকতো। এখন আপনি একটু জুম করে দেখতে পারেন, এই দেখেন, এই দেখেন একদম পাশে মিলে গেছে। তাহলে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারছি। এখন আমরা আর্টবোর্ডের একটা ব্যাকগ্রাউন্ড আলা আর্টবোর্ড হয়ে গেছে। এটা কিন্তু একটা আর্টবোর্ড নিলে কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকে না। এবার আপনি কালারটা আর্টবোর্ডে চেঞ্জ করতে পারবেন না, এটা কিন্তু ফিল কালার, চাইলে আপনি একটা চেঞ্জ করতে পারেন আর্টবোর্ডের ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, চেঞ্জ হচ্ছে না, কি সমস্যা? সেইটাই মূল প্রবলেম। এই যে এই এখন হবে, ঠিক আছে। এখন আর্টবোর্ডে যদি একটা বর্ডার দিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, স্টক দিতে হবে নাকি? আগে এখান থেকে বলে দিই কোনটা হবে, এইটা দিলাম। এখন এটা একটা স্টক দেন, এই স্টক আপনার উপর ডিপেন্ড করে নেই। তাই চাইলে আমরা আর্টবোর্ডের একটা, এখন যখন ড্র করতে যাবে, দেখেন মজার ব্যাপারটা, যখন ড্র করে এখন এটা সরাই যাব, কোনো কারণে এরকম এই ছুটে যাচ্ছে না, তাহলে এই জন্য আমাদের কি করতে হবে, লক করতে হবে। এখন লক কি এইটা করব না এই অবজেক্টটা করব? এইটা কাজ করতে গিয়ে যেন লাড়াচাড়া না করে, সেজন্য এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে আমরা লক করব, লক সিলেকশন। এখন এইটার উপরে আপনি কাজ করবেন, যা করেন কোনো সমস্যা নেই। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে আমাদের যখন ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব, অবশ্যই আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে, আর্টবোর্ডের ব্যাকগ্রাউন্ডটাকে লক করে কাজ করবেন। তো যে কোনো অবজেক্টকেও লক করতে পারেন, এটাও একটা অবজেক্ট, এই ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু একটা অবজেক্ট। এখন আসেন, আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম, এইটা রেক্টেঙ্গুলার নিলাম। এখন আপনি এইটার উইথ হাইট কতটুকু বলতে পারবেন? যদি বলে আপনি এটা উইথ হাইট কতটুকু নিয়েছেন, বলা যাবে না। বলার জন্য একটা প্লেট ইউজ করতে হবে। সে প্লেটের নাম হচ্ছে ট্রান্সফর্ম। প্লেটের নাম কি? ট্রান্সফর্ম। তাহলে আমরা একটু এটা দিয়ে ট্রান্সফর্ম করে দেখি। ট্রান্সফর্মটা আমরা এইখান থেকে আমরা নিয়ে আসবো, উইন্ডো থেকে ট্রান্সফর্ম। এই যে ট্রান্সফর্ম দেখছেন, আমি বলেছিলাম যে প্লেটগুলো কোথায় থাকে, উইন্ডো মেনুতে। ট্রান্সফর্মে গেলাম, এখান থেকে আপনার অনেক কিছু শো করতেছে, আমরা অত কিছু দরকার নেই। উইথ এবং হাইট, উইথ হচ্ছে 3.8টা। হ্যাঁ, আপনি যদি বলেন আমি এটা 4 করে দেবো, উইথ করে দেন, তাহলে এখন দেখেন 4 হয়ে যাবে, যে 4 হয়ে গেছে। তাহলে আমরা যে কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করার পরে এই অবজেক্টটা উইথ হাইট দেখতে চাইলে আমাদের কোন প্যালেট থেকে দেখতে হবে, উইন্ডো প্যালেট থেকে দেখতে হবে, ঠিক আছে। এবার আসেন যে না, আমি দেওয়ার সময় আমি একটা মেজারমেন্ট দিয়ে নেব, সেটাও করতে পারে। যেমন ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ড কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট মাপের হয়, টানলেই হইল না। কিরকম মাপের হয়, এইটা নিয়ে, এটা হচ্ছে উইথ হয় 3.25 যদি নর্মাল হয়, এবং 2 হয় হাইটে। তাহলে এখন আপনি কি করবেন, প্রথমে এইটাকে টান নিয়ে তারপর ট্রান্সফর্ম দিয়ে আপনি করতে পারেন। ট্রান্সফর্ম দিতে করা যাবে না, কিন্তু এই সময়টুকু আমি না দিয়ে আমি দ্রুত করতে পারি। প্রথমেই এটা ক্লিক করে একটা পেজে ক্লিক করেন, ওটা ডুপ্লিকেট আসবে। এখন আপনি এখানে বলে দিতে পারেন 3.25 এবং 2, ওকে দেন। তাহলে এখন আমি যতটুকু মাপের চাইছি ততটুকু মাপের কিন্তু এখানে চলে আসছে। এখন বলতে পারেন তা ঠিক আছে, আমাকে প্রমাণ দেখান। তো প্রমাণ দেখাইতে হলে কিন্তু আমার ট্রান্সফর্ম প্যালেটে যেতে হবে। তাহলে উইন্ডো থেকে আমাদের কোথায় যেতে হবে, ট্রান্সফর্ম প্যালেটে। এখন দেখেন তো এটার উইথ হাইটটা দেখেন 3.25 এবং 2 আছে কিনা। এখানে অ্যাড করতে হলে আপনি চাইলে এটাকে ধরে অ্যাড হয়ে গেছে, আবার নিচ দিয়ে অ্যাড করতে হচ্ছে। এগুলো হচ্ছে যেটা যেটা ইম্পর্টেন্ট সবসময় লাগে সেগুলো এখানে অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে। এগুলো ব্যাকডেটে পাবেন না কিন্তু, এগুলো সব আপডেটের জন্য। এখন যতটুকু আমি কাজ দেখাইছি এইটুকু আগে কমপ্লিট করেন, তাহলে আমি পরবর্তী টপিকসে যেতে পারবো। এইটুকু যদি আপনারা কমপ্লিট না করতে পারেন, নিজের হাতে না করতে পারেন, তাহলে কিন্তু আমি সামনে আগাতে পারবো না, বুঝছেন বিষয়টা। এইটুকু কাজ আমাকে আগে ক্লিয়ার করতে হবে।
কই গেল? এই যে না, এই যে আছে, তাই তো? আচ্ছা, স্টপ।